আচ্ছা, নমস্কার। মিক্সড টুব মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। তোমাদের আজকে মেইনলি যে তোমাদের ওবিসি রিলেটেড বিষয় অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের জন্য যাদের রিজেক্টেড হয়েছে বা তোমাদের কাস্ট সার্টিফিকেটের যে রিভ্যালিডেশনের যে ইস্যু ডেট, সেই ডেটটা যাদের যে WBHRBর দেওয়া ডেটের পরবর্তী সময়ে, তো তাদের ক্ষেত্রে কি হবে জিএনএম, স্টাফ নার্স বা বিএসসি, বেসিক বিএসসি, পোস্ট বেসিক বিএসসিদের ক্ষেত্রে কি হয়েছে, তো এবং হাইকোর্ট থেকে গতকালকে কি নির্দেশ এসেছে, বিস্তারিত বিষয়গুলো আজকে জানাবো। এবং অ্যাডমিট কার্ড বিএসসি পোস্ট বেসিকের ক্ষেত্রে কবে থেকে ডাউনলোড করতে পারবে বা জিএনএম স্টাফ নার্সদের ক্ষেত্রে বা কবে ডাউনলোড করতে পারবে, বিস্তারিত আজকেই থাকছে এই ভিডিওর মাধ্যমে। ওকে, তো দেখো, ফার্স্ট টাইম অবশ্যই থাকলে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি একটু শেয়ার করে দেবে। আর অনেকে বলছে যে সিএইচওর জন্য কোন বুকস ফলো করবে। দেখো, আমার এই ভিডিওর তোমার নিচের দিকে দেখবে সিএইচও রিলেটেড কিছু বই ট্যাগ করা রয়েছে। সেই বইগুলোর মধ্যে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কিন্তু সিলেক্ট করতে পারো। সেখানে টার্গেট সিএইচও, মিশন সিএইচও এবং আদার্স ম্যাক্স বুক অনেক অনেক বই কিন্তু রয়েছে। সেখানে ক্লিক করলে তোমরা সরাসরি ফ্লিপকার্টে চলে যাবে, সেখান থেকে পারচেস করতে পারবে। ওকে, তো দেখো, প্রথমে এই যে গতকালকে হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চে যে একটা মামলা উঠেছিল, মামলাটা যদিও এসএসসির ক্ষেত্রে অর্থাৎ SLST 2 এর ক্ষেত্রে, কিন্তু বিষয়টা সেম অর্থাৎ কাস্ট রিলেটেড। আমরা বিষয়টা একবার জেনে নেব এবং বিচারপতি কি বলেছিলেন সেই অর্ডারটাও আমরা একটু দেখে নেব। দেখো, এই যে বিষয়টা অর্থাৎ এই কেসটা হয়েছিল, রিট পিটিশনটা দাখিল হয়েছিল, দেখো, কমলকান্তি মাইতি, হ্যাঁ, অ্যান্ড আদার্স ভার্সাস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। ওকে, আচ্ছা, এবার এখানে কি বলা আছে, বিষয়টা কি ছিল একটু তোমাদের আমি দেখিয়ে দিই। ওকে, দেখো, এখানে যে বিষয়টা ছিল সেটাকে স্পষ্ট বলা আছে, বলছে অ্যাজ মেনি অ্যাজ 14 পিটিশনার্স হ্যাভ ফাইল্ড দ্য ইনস্ট্যান্ট রিট পিটিশন ক্লেমিং টু বি মেম্বার্স অফ দ্য EWS ক্যাটাগরি, দে আর অ্যাগ্রিভড বাই দ্য নোটিস ডেটেড দিস, হ্যাঁ, পাবলিশড বাই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, হ্যাঁ, বলছে হ্যাজ granting last opportunity to the candidate to update their caste categories who have applied for the appointment in the second SLST for classes 9 to 12 for September তোমার হচ্ছে 22/2025 টু সেপ্টেম্বর 26/2025। বলছে এবার এখানে দেখো, অ্যাকর্ডিং টু দ্য পিটিশনার যে বক্তব্য ছিল, দ্য অপরচুনিটি আউট টু বি এক্সটেন্ডেড নট অনলি to the SC, ST, OBC candidates but also to the candidates belonging to the EWS category. Submission is that, সাবমিশনটা যেটা সেই পিটিশনার করেছিল অগাস্ট 5-এ, বলছে না, সাবমিশন ইজ দ্যাট অন অগাস্ট 5, 2025 এ উইন্ডো ওয়াজ ওপেন্ড ফর অল ক্যাটাগরিজ ইনক্লুডিং EWS টু আপডেট দেয়ার ডিটেলস, অর্থাৎ তাদের কাস্ট ক্যাটাগরি আপডেটের যে উইন্ডোটা খুলেছিল, সেখানে হচ্ছে তাদেরকে আপডেট করার সুযোগ দিয়েছিল। ঠিক আছে, এবার বলছে সেখানে কি কি বলা ছিল, দেখো, দ্য পিটিশনার ক্লেমস দ্যাট দে অ্যাপ্লাইড ফর অবটেইনিং দ্য EWS সার্টিফিকেট প্রিয়র টু দ্য সেই ডেট, মানে যে যখন উইন্ডোটা ওপেন হয়, সেই যতদিন ছিল, হ্যাঁ, এডিট অপশন, সেই ডেটের মধ্যে তাদের কিন্তু কাস্ট বা ক্যাটাগরি যে সার্টিফিকেট সেটা ইস্যু করা ছিল। বলছে বাট অ্যাজ দ্য ক্যান্ডিডেট certificates were not issued by the competent authority prior to the cut off date, অর্থাৎ SLSTর যে কাট অফ ডেট ছিল, সম্ভবত 27/7/2025 এরকম একটা ডেট মনে হয় ছিল, সেই ডেটের আগে যেহেতু ইস্যু করা ছিল না, সেক্ষেত্রে তাদের যে EWS ক্যাটাগরির সুবিধা অর্থাৎ তাদেরকে দেওয়া হয়নি। ঠিক আছে, আচ্ছা, তো এই যে কেসটা, সেই কেসটা বলছে কি হলো, অর্থাৎ রিজার্ভেশন পলিসির সুবিধা তারা কিন্তু পেল না। এটা নিয়ে কালকে অনেক সওয়াল জবাব হয়েছিল, আমি কিছুটা অংশ দেখেছিলাম এবং তোমাদের রাতের ভিডিওতে বলেছিলাম যে বিষয়টা, অর্থাৎ অর্ডার কপিটা আমি দেখি লাস্ট পর্যন্ত কি হয়েছিল। তো সেই বিষয়টা তোমাদের আমি এবার দেখাবো যে ওবিসি রিলেটেড তোমাদের যে বিষয়গুলো বা অন্যান্য ক্যাটাগরি বা কাস্ট ক্যাটাগরি রিলেটেড যাদের ইস্যু ছিল এবং রিজেক্টেড হয়েছিল, তোমাদের ক্ষেত্রে কি হবে। আচ্ছা, এবারে
তাহলে বিষয়টা দেখো তোমাদের যে গতকালকে যে শুনানিটা ছিল সেই কেসটা, হ্যাঁ সেই কেসটা আমি তোমাদের দেখো যে এখানে ফাইলিং নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, হ্যাঁ ডিটেলস দেওয়া আছে। এবার ফার্স্ট হিয়ারিং ডেট দেওয়া আছে, ডিসিশন ডেট অর্থাৎ গতকাল 8ই ডিসেম্বর, বলছে 8ই ডিসেম্বর 2025, যেটা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনি কি করেছেন, কেসটা ডিসপোজ করেছেন। বলছে নেচার অফ ডিসপোজাল সেটা হচ্ছে কন্টেস্টেড ডিসমিসড। অর্থাৎ তোমরা এই বিষয়টা দেখলেই বুঝতে পারবে সেই কেসটায় কমলকান্তি মাইতি ভার্সেস আদার, হ্যাঁ সেখানে ফিরদৌস শামীম মহাশয় ছিলেন যে বিষয়টাতে। আচ্ছা এই কেসটা পুরোটা ডিসপোজ করা হয়েছে। আর এবার ডিসপোজ করা মানে কি হলো, যে হাইকোর্টের যেটা যুক্তি সেটা হাইকোর্ট বলেছে যে এসএসসির এসএলএসটি বা এসএসসি স্কুল সার্ভিস কমিশনের দেওয়া যে কার্ড অফ ডেট, সেই ডেটের আগে যদি ইস্যু করা না থাকে তাহলে তারা কিন্তু সেই ক্যাটাগরির সুবিধাটা পাবে না। তো হাইকোর্ট সেখানে আর বিষয়টা অ্যাকসেপ্ট করেনি। তো তোমাদের ওবিসি রিলেটেড যাদের অবজেকশান অর্থাৎ ওবিসি রিলেটেড ইস্যু ডেটের নিয়ে যাদের রিজেক্টেড হয়েছে তাদের ক্ষেত্রেও তোমাদের কিন্তু ওবিসি সুবিধা তোমরা সম্ভবত পাবে না। মানে সম্ভবত বলছি না, তোমরা পাবে না। কারণ তোমাদের যে কার্ড অফ ডেটটা ছিল সেই ডেটের আগে ইস্যু না হলে সেটা কিন্তু ডব্লিউবিএইচআরবি সেটাতে আর ওবিসির সুবিধা দেবে না। কারণ গতকালকে যেহেতু কেসটা ডিসপোজ করে দিয়েছে, ডিসমিসড হয়ে গেছে, হ্যাঁ তো এখন সে বিষয়টা নিয়ে যে ডব্লিউবিএইচআরবি সেটা এখানেও সেটাই করবে যে কার্ড অফ ডেট পেরিয়ে যাওয়ার পরে কাস্ট বা ক্যাটাগরি সার্টিফিকেট সেগুলো ইনভ্যালিড হবে। তো তোমাদের সেটাতে ইউআরএ কনভার্ট করে দেবে। তোমরা এক্সামটা দিতে পারবে কিন্তু ইউআরএ তোমাদের কনভার্ট করে দেবে, অর্থাৎ তোমাদের কম্পিটিশান একটু বেড়ে গেল। ঠিক আছে, এটা দেখো এখানে কিন্তু মানে মোট কথা হাইকোর্টের যেটা একই ধরনের তোমাদের বিষয় নিয়ে যেটা হাইকোর্টের ভার্ডিক্ট সেটা ধরে আমি কিন্তু বলছি। ঠিক আছে, দু একজন কালকে কমেন্ট করেছিল ভিডিওতে যাদের বিএসসি বা বেসি বিএসসির বিষয়টা ছিল তাদেরও ইউআরএ কনভার্ট করেছে, আমি কমেন্টে দেখলাম। তো বিষয়টা এরকমই হচ্ছে, বা তোমরা অনেকে বলেছিলে যে কোর্টে যাবে, কোর্টে গিয়েও আশা করি কোনো মানে লাভ কিছু হবে না। তো মোটামুটি প্রস্তুতি তোমরা এদিক থেকে নাও। আর এবার অ্যাডমিট কার্ডের বিষয়ে আসি, যে অ্যাডমিট কার্ড তোমাদের বেসিক এবং পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে তোমাদের দেখো যেহেতু 21শে ডিসেম্বর তোমাদের হচ্ছে এক্সাম সিবিটি, তো এখনও বিষয়টা একটু মানে অন্যরকম দেখাচ্ছে। কারণ তোমাদের যে সিবিটি সেন্টারগুলো হয় সেগুলো চুজ করার বিষয়টা কেন দিচ্ছে না, হ্যাঁ সেটা কিন্তু সত্যি অবাক। কারণ সেন্টার চুজ করার অপশান প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রেই দেওয়া হয়। ঠিক আছে, তো ডব্লিউবিএইচআরবি সেই বিষয়টা নিয়ে কি ভাবছে জানি না। তোমাদের বেসিক পোস্ট বেসিক বিএসসি 21শে ডিসেম্বর সিবিটির এক্সাম, তো তোমাদের 15 তারিখের পর থেকেই 15 তারিখ বা তোমাদের আজকে 9 তারিখ, হ্যাঁ 10, 11, 12 তারিখের পর থেকে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সুযোগ দিতে পারে। সাধারণত এক্সামের 1 সপ্তাহ আগে থেকে হ্যাঁ অ্যাডমিট কার্ড ডাউনলোড করা মানে করার সুবিধা দিয়ে থাকে বিভিন্ন এক্সামে। ওকে, তোমাদের ক্ষেত্রেও সেটাই আশা করি হবে। আর যারা তোমরা জিএনএম ক্যান্ডিডেট রয়েছে স্টাফ নার্সের, তোমাদের ক্ষেত্রে অ্যাডমিট কার্ড ডাউনলোড সেটা তোমাদের 31 ডিসেম্বর, যেহেতু তোমাদের 21-22 তারিখের হ্যাঁ, অর্থাৎ 21-22 তারিখেই তোমাদের কিন্তু, বা 22 তারিখে ধরে নাও তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে। ঠিক আছে, এরকম একটা মানে সম্ভব ডেটের কথা বলছি, 1 সপ্তাহ আগে থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়। তো অবশ্যই সিবিটি সেন্টার সে বেসিক বিএসসি পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে কোথায় পড়ছে কেউ একটু কমেন্ট করবে অবশ্যই যখন বিষয়গুলো আসবে অ্যাডমিট কার্ডে। ঠিক আছে, সেখানে সিবিটি সেন্টার তো উল্লেখ থাকবে ডিটেলস বিষয়গুলো। আর জিএনএম ক্ষেত্রে তো বললাম, সিএইচও প্রিপারেশান যারা নিচ্ছে অবশ্যই জোর কদমে প্রিপারেশান নিতে থাকো, দুটো প্রিপারেশান একসাথেই তোমাদের কিন্তু নিতে হবে। ঠিক আছে।